গিয়াসউদ্দিন আজম শাহ নামটা কারো অজানা নয়। ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজের শাসন প্রতিষ্ঠা করায় সুলতানের সমাধি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে। 1410 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন আজম শাহ ইন্তেকালের সাথে সুলতানি আমলের শাসন ব্যবস্থা শেষ হয়ে যায়। এই স্বাধীন সুলতানের সমাধিস্থল আজও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। বিস্তারিত মোহাম্মদ শাহজাদা শাহাদাতের প্রতিবেদনে। গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন বাংলার ইলিয়াস শাহী বংশের একজন শক্তিশালী সুলতান। তিনি সোনারগাঁ, গৌড় ও পান্ডুয়ার খ্যাতিমান শাসক ছিলেন। 1389 থেকে 1410 সাল পর্যন্ত তিনি বাংলা শাসন করেন। তার শাসনামল ছিল শিল্প, সাহিত্য ও সংস্কৃতি পৃষ্ঠপোষকতায় ভরপুর। বিশেষ করে কবি হাফিজের সাথে তার পত্রালাপের গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে। ঐতিহ্যবাহী একটি মাজার আছে সুলতান গিয়াসউদ্দিন সাহেবের মাজার। এখানে অনেক দেশ বিদেশ থেকে পর্যটক আসে, দেখতে আসে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার সাজিলাপুর। আমরা এই কবরস্থান সামনে পেয়ে আমরা ধন্য। এখানে দেশ বিদেশে অনেক লোকজন আসে, পর্যটকরা আসে বা ঘুরে ফিরে দেখে। গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি কমপ্লেক্সটি ছোট হলেও এর স্থাপত্য শৈলী বেশ আকর্ষণীয়। এটি মূলত একটি বর্গাকার কাঠামো, যার উপরে রয়েছে একটি গম্বুজ। খোদাই কালো কোষ্টি পাথরগুলো অপরূপ সৌন্দর্য মণ্ডিত। পাথরের গায়ে রয়েছে টেরাকোটা। সমাধির চারদিকে দেওয়ালগুলোতে রয়েছে সুন্দর কারুকার্য। ভেতরের সুলতানের কবরটি মার্বেল পাথরে বাঁধানো। এসব দেখে দর্শনার্থীরা মুগ্ধ হন। গিয়াসউদ্দিন আজম শাহের মাজারটি হচ্ছে আপনার প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন একটি প্রত্ন সাইট। অনেক দর্শনার্থী এই গিয়াসউদ্দিন আজম শাহের মাজারটি পরিদর্শন করে থাকেন। দেখা গেল যে অনেক বিদেশি দর্শনার্থীদেরও আগ্রহের একটা স্থান থাকে এই গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। তারাও এই গিয়াসউদ্দিন আজম শাহের মাজার পরিদর্শন করে থাকেন। গিয়াসউদ্দিন আজম শাহ শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন একজন সংস্কৃতিবান মানুষ। তিনি বিখ্যাত কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন। সোনারগাঁয় শাহী বংশের খ্যাতিমান সুলতান আজম শাহের সমাধিটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হিসাবে পরিচিত। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধিও সোনারগাঁয়ের একটি ঐতিহ্যবাহী সমাধিস্থল। এটিও সোনারগাঁয়ের ঐতিহ্যের ধারকবাহক। তো এটিও আসলে মূলত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সমাধিস্থলটি দেখাশোনা করা হয়। মোহাম্মদ শাহজাদা শাহাদাত, বিটিভি নিউজ।